আগের মেজাজটা খুব খারাপ। এই জুয়েল থালায় ইয়া কত বড় বেইমান। ইয়া সেদিন আম্মু ঘরে যে কি কয় মানে জানেন? কি কইছে? আমি তো তারা সেদিনে মার্ডার করিয়া লিতাম। আরে করছেটা কি? এতে আমগো বাসাত গেছে, আমগো বাসায় যাতে আর একটা কাবিলা ভাই আপনার কাছে একটা না খাইতাম না। আমগো বাসায় যাই কাবিলা ভাই আপনার কাছে একটা কথা শেয়ার করুম। আপনি তো খুব পাওয়ারফুল, আপনি তো খুব হ্যাডম আছে, আপনি আমার কাজটা করে দিয়ে। আমি কি হিসেবে ভাই বলেন না, কোনো সমস্যা কি? আপনার ট্রিটমেন্ট দিছে না? থ্রেট দিলে তো ভালোই হইতো ভাইয়া, জীবনে অনেক কঠিন সময় হয়ে গেলাম। আর সম্বন্ধীর যে বইন, এই বইনে কেউ বিয়ে করতো, তারপর আই হলো বলে তার বইনে আমি বিয়ে করছি। অন জমি জমা কিছু লিখে দিতেছে না, এই জমি জমা তো আর লাগবো। অন কাবিল আপনি আমার একটু বলেন কেমনে জমি জমা এগুলো নিয়ে আনতে। আমি খালি আগে তার মুখের দিকে তাকাই রয়েছি। আমি কই তুমি কি কইছো? আমি থালা তুই কার কাছে আসি, কার কথা কইতেছিস? হ্যাঁ, আর কাকা কাকে আর মা বাপের হরে এগুলো নাই শ্রদ্ধা করি, সম্মান করি, আর তুই হেতাকে জমি তুই আর কাছে আসছো, তোর কত বড় সাহস? আমি কিছু ভাইয়া আপনি আমারে বলছেন আপনার ভাগ্যটা খুব ভালো, আজকে আমার মুডটা খুব ভালো। মুডটা যদি খারাপ থাকতো তোর মতো জুয়েলার আমি এমনি তুলে আসাতে সাজাতে হালাই দিতাম। তুই সিনস, তুই কার লগে কি কথা বলতে আসছিস? এটা করার পর এত আমার কার না না কাবিলা ভাই আমি এমনি আপনার লোকে ফানে না করছি। আমি কি তুই আমার লোকে ফান করস কেন? আমি কি তোর বন্ধু লাগি? তোমার কাকারে জানাইছো? কাকারা অনেক জানাইনো, আমি আপনার জানাই রাখলাম। আপনি কিন্তু এসব ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আর কাকা তো খুব ভালো বলা মানুষ, তো হাতে চিন্তা করতে আছে বোন জামাই এই বিশ্বাস করে অতবার রাখছে। কিন্তু এতে যে আপনাকে জীবনের কালচাপ কাকি, এটা কিন্তু আপনারা বুঝতেছেন না। নাইলে হাতে আর কাছে আসি আপনাকে জমি কেমন দখল করব, আপনাকে বিল্ডিং কেমন দখল করব, এটার আলাপ হাতে আর কাছে করতে গিয়ে তোমার কাকার শিক্ষা অনেক দরকার আছে। এরকম একটা মানুষের লগে বইনের বিয়া দিছস এই ব্যাটারে বেজাল চুকাস নাকে? হ্যাঁ, জুইল্লার মতোই হলার কাছে কাকা কেমনে হাতের বন্ডি বিয়ে দিল কাকি? আরে বোন বিয়া দিছি নি, ওই তো বাইরে গেছে আমার ননদে। ওর মতো একটা ফকিন্নির লগে কি আমার ননদের বিয়ে দেয়নি? এদিকে তো টেকে গেছি গা। মানে কাকার বইনের মধ্যে হাই এই জুইল্লার মতো লোক এগুন সম্পত্তির লোভে বিয়ে সাথে করিয়া লাইছে কেন? ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে কাকি অন্য সময় আছে, এতটা ঘরে তুমি বাইর করেন। আপনারা যদি না পারেন আপনি আরো দায়িত্ব দেন। আই শুভ পাশা ভাই হাবু ভাই মিলে এতটা যদি খিসকি বান্ধে যদি দৌড়ি, এত সামর্থ্য না এত আঙ্গুত্তুন ছুটি যাইব। আর ঘরের দলিল সম্পত্তি কাগজপত্র এগুলো কোনাই আমরা আছে তো, এগুলো সেফলি রাখতে হইব, এগুলো সেফলি রাখতে। এতার মাথা যেহেতু এটা ঢুকে গেছে, এতে যে কোনো দিন জমি সম্পত্তির লাই মনে করেন আপনাকে জীবন নাশ করিয়ে লাইতে হবে। আরে বাবারে ভাই ভাই জমির লাই আপনি কোনায় আছেন বইন জামাই? হ্যাঁ, আমাকে বংশীতে কত দেখছি না বাপসা সাকুর লগে এরকম মারামারি জমি জমা এগুলোই চিন্তায় পড়ে গেলাম না তো। এইটা তো এখন কাকি সম্পদ করিয়া লাইছেন। সম্পদ করার টাইমে যা টেনশন করেন না, এত সম্পদ করিয়া লইতেছি অন তো এটা প্যারাতে লইতেই হইব। আরে সম্পদ করছি কত কষ্টে। হ্যাঁ, ওরে দেওয়ার লিগে নি। হ্যাঁ, অনেকে চায়, অনেকে খুঁজতেছে আপনাকে সম্পত্তি। তো মনে হচ্ছে কোনো সময় তোমার কাকারে খুন খুন করে ফেলে দিই। না না এইগুলো আরে আমরা আছি কিতাম, আমরা আছি কিতাম। আপনি খালি একটা পারমিশন দেন না, তারা দেখার লগে লগে থাবরুকা দিতেন না। আপনি খালি পারমিশন দেন আমার দেন না, তার কি করি আমি? এখন কি তোমার কাকারে জানামো কিছু? কাকারণ আপাতত কিছু জানাইন না। হেতার বইন জামাই তো পরে দেওয়া যাবে। হেতে যদি এখন জুয়েলারি কিছু বলে, জুয়েল্লা আবার হেতার বইনের লগে এটা ঝগড়া করবো, হেতাকে সংসারে অশান্তি। আপনি এটা সপ্তাহে ট্যাকেল করিয়েন। আর আপনার মাই এগুলো কন হুতি থাইছে এরকম হারা দিন, তোকে জায়গা সম্পত্তি টানি লই যায় আরেক বেটায় হুতি থাইছে। আরে ওই কি করবো, ওই তো দুনিয়ার ব্যাককল মাইয়া। আর কাকি নিয়ত করে যদি ওকে হলো হইতো আপনাকে, হ্যাঁ তাইলে তো একটা ইয়ে আসছিল। বুদ্ধি করি তোমার লগে কি আর নাকি ওরে লাখখানিক টাকা দিয়ে বিদায় করে দিই? লাভ হইতো না, লাভ হইতো না। আপনাকে জমির যে পরিমাণ ভ্যালু, এটার যে টেয়া, এই টেয়ার এত টেয়া জমি হালে কে থেকে লাখখানি টেয়া দিকে হাতে পোষাইব? তো আমগো জমি বাড়ি কি জুয়েলের বাপে করে দিচ্ছি আমগরে ওই বাগেরটা বাগেরটা। এটাই তো কাকি জগতে যত এই ক্যাচাল আত্মীয় স্বজনের ভিতরে, আত্মীয় স্বজন হচ্ছে সবচাইতে বেশি খারাপ। পর মানুষ আমরা কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু আপন মানুষ মনে করেন আমরা জীবন সর্বনাশ করিয়া লেগে। কারণ আপন মানুষ জানে আমরা কোনো কোনো দুর্বলতা। এটা ঠিক, সম্পত্তি লোকজন কাজে ঝগড়া হয় তখন আত্মীয় থাকে। আরে বাবা আর বাপ মরার পরে আমাকে সম্পত্তি গুণের দিকে কত জনের চোখ পড়ছে না? এ আর আম্মা একা ডাট মতো সবকিছু ট্যাকেল দিছে। আরে ঘরে লাশ বিদায় হয় নাই, ওই লাশের সামনেই কে ঠায় কোন জমি জমা পাইবো সব গবেষণা শুরু হয়ে যায়। এই মরা লাশের সামনে এটা আর আমরা পারমিশন দিলেন জুয়েলারে লাশ বানিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না কাকি। এটা খালি এই
গুলি খালি গুলি গুলি তিনটা করুন শেষ দোষ হইব আমি করতে এটা লাইতে কিছু করতে পারি দরকার নাই। সাবধানে থাকি ওই যদি আরেকবার এই ধরনের কোনো কথা কয় বুঝছো ঠাড়ায় ধরে একটা চট দিবা একদম। পারমিশন আমরা আমারও দিয়েছি একেবারে দিয়ে দিলাম শিওর একেবারে। আর কিছু কোনো লিখতে না বাকি টাইম দেখতেছি জানো কি রোদ পড়তেছে দেখছেন নি আবু ভাই? হয় বেটা এক্সের কাঠফাটা রোদ পড়ছে। ভাজ যায় এসি তলে বই তুইবে। হাই এই মি আপনি কিছে সাততে চিনি কম দেন কিনলে দেন দেন। এই আবু ভাই কি অবস্থা? ভালো আছেন ভাইয়া? ভালো আছি। আবু ভাই কেমন আছো? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আছেন কেমন দাঁড়া? আসসালাম, এই তো আছি ভালো। কি রে ভালো আছেন কেমন আছিস? ভাইয়া? তো আছি, অনেক বিজি টাইম কাটাচ্ছি আর কি। কই থেকে আসলা? বাজারে গেছিলাম তো ফিত্রিবাদ একটু চা খাইতে আছি। ও দারুণ, খুব ভালো আর কি। আমি খুব বিজি, একটু মিটিং এ যাচ্ছি আর কি। 5 স্টার হোটেলে একটা মিটিং আছে, মিটিং এ অ্যাটেন্ড করব। কোথায় যাইতে আছেন? 5 স্টার হোটেল। ভাইয়া সিগারেট খাওয়ান না? সিগারেট খাবি আর কি খাবি বল? আরে খা, ধর। ভাইয়া তো বিজি আছি, এটা রাখ, বিল টিল দিয়ে দিস আর কি। ভাইয়া হ্যাঁ, যে খুচরাটা নিতেন না? কিসের বাকি টাকা ফেরত? বড় ভাই ছোট ভাইরে দিছে, খরচ কর বেটা, খরচ কর। আর আমার জন্য দোয়া করিস। আবু ভাই আমি গেলাম, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, মিটিং এ যদি সাকসেস হইতে পারি গাড়ি কিনে ফেলবো। দোয়া করি শুধু। গাড়ি কি রেন্টে কারে দেবেন? না আবু ভাই তুমি যে কি বলো, গাড়ি তো আমি ব্যক্তিগত ইউজের জন্য কিনবো। এখন নানান মিটিংয়ে আমার যেতে হচ্ছে না, সো মিটিংয়ে যদি আমি রিক্সা করে যাই, সিএনজি করে যাই, ঘামে টায়ার্ড হয়ে যাই, গাড়ি কিনবো, এসিতে আরাম করে যাব। ঠিক আছে, দোয়া করে আবু ভাই। ভাইয়া কি আঙ্গুরে ঘুরতে নিতেন না? অফকোর্স, তোরা আমার ভাই না, ঘুরতে নিয়ে যাবো, ট্রিটও দিব। ও ভাই খুব চাপে আছে, দোয়া করো দোয়া করো। ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে ভাইয়া। শালা চা খাওয়ার লিগে 1000 টাকা দিলে? বুঝলাম না তো তাহলে দেখি কিন্তু মনে হয় না এতের কাছে এত টিয়া। এটা ধান্দাটাকে এটা আর বুঝতে হইবে। থাক বেটা বাদ দে, ওর যা ইচ্ছা তাই করে বেড়া। দে দুইজনের টাকা দিয়েছে ভাগ করে নিব, দে টাকাটা দে। এটা কি করলেন আবু ভাই? বলা সেরা টাকা দিয়েছে। কি সেটা টিয়া দিছে? কত সুন্দর টিয়া দিল মিয়া। আপনি আর টিয়া দিবেন মিয়া? এ বেটা তোর টাকা হইলো কইতে, দুইজনেই তো টাকা দিয়েছে, ভাগাভাগি করে নেবো আনে। কোনো ভাগাভাগি নাই, কি দুইজনের টিয়া? আপনি আর টিয়া দিয়ে যাবেন? এ বেটা এই ফাউ টাকা দিয়েছে, ফাউ মতো চলে গেছে। কোনো চল। পাও নাই, আপনি আর টিয়া দেন। আরে তোর টাকা কই বেটা? রাখ এটা রাখ, ধর রাখ, ফাউ টাকা ফাউ চলে গেছে। আপনি আর টিয়া দিয়ে যাবেন? আরে বেটা বাদ দে, চল যাই। না কোনো যাওয়া যাক না, টিয়া দিয়ে যাইতে হইব। আবু ভাই, এই আবু ভাই, আপনি আর টিয়া দিতেন কইলাম। এই 60 টিয়া দিতেন। হ্যালো হ্যালো, তুই কোনায় রে? হাই তো বাসায়। কি এরস বাসায়? কিছু করি না, শুয়ে আছি। তো হুতে হুতে আগামী গুণ কীর্তিরে করস রোকেয়া? হাই এবার কি করলাম? এই স্ন্যাপচ্যাট এন কিল্লে খুলছস? স্ন্যাপচ্যাট? অন কি চিনো না স্ন্যাপ কিয়া? স্ন্যাপচ্যাট কি? স্ন্যাপচ্যাট যেটা একটু আগে খুলছ, যেটা নোটিফিকেশন আর ফোনে স্যাটেলাইটে চলে আইছে। ও স্ন্যাপ। জি স্ন্যাপ। আরে আমার এক ফ্রেন্ড জোর করে খুলে দিছে। ইরে তোরে যে বুদ্ধি জোর করি খুলতে কই, তুই কি খুলিয়া লেবি? তোর যদি কয় কোত্তা কাপড় খুলতে, তুই কি খুলিয়া লেবি? আরে এগুলো কি বলতেছো তুমি? জোর করে বলছে তাই খুলছি। হ্যাঁ তোর জোর করি মানছে বলবা তুই খুলিয়া লেবি? তুই কি আমার পারমিশন নিছস যে আমার বয়ফ্রেন্ড আছে কাবিল, আমি তার পারমিশনটা নিয়ে নি, আমি এটা খুলতে পারবো কিনা? হ্যাঁ আমি কি বুঝি না স্ন্যাপচ্যাট কি? তুই চ্যাট করবি, চ্যাট করলে বেগুন চ্যাট চলে যাইব, আমি তো তোরা ধরতে পারতাম না। ইয়াল্লাই সব বাদ দিয়ে তুই স্ন্যাপের ভিতরে আনতেছো কেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।